নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মগরাপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। একে সোনারগাঁয়ের প্রাণকেন্দ্রও বলা হয়। অথচ এই ব্যস্ত সড়কের দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে গড়ে উঠেছে প্রায় 2 শতাধিক অবৈধ দোকান। এসব অবৈধ স্থাপনার কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, দুর্ভোগে পড়ছেন পথচারী ও সাধারণ যাত্রীরা। শুধু সড়ক নয়, হকারদের দখলে চলে গেছে ফুটপাত ও ফুটওভার ব্রিজও। পথচারীদের নিরাপদ চলাচল ও দুর্ঘটনা এড়াতে নির্মিত ফুটওভার ব্রিজ এখন পরিণত হয়েছে অস্থায়ী বাজারে। এখানে চলাচল করতে গেলে ফুটপাতে যে বিশেষ করে ফলের দোকানদার প্লাস সবজির যে দোকানগুলো বসছে, এগুলো আমাদের রাস্তার অধিকাংশ জায়গায় দখল করে রয়েছে। এটার কারণে আমরা প্রচুর ভোগান্তিতে পড়তেছি। এর কারণে বাস এদিক চলে আসতেছে, আমরা যেতে পারতেছি না। ফুটপাত দখল করে বসে রয়েছে, জায়গার মধ্যে তো হাঁটাচলা কত সমস্যা, মানুষের যানজট নিয়ে অনেক সংকটে আছে মানুষ। ফুটপাতে যে দখল করছে রাস্তাগুলো, দেখেন আপনার অবস্থাটা দেখেন। এই যে হাইটাতে যাইবো গাড়ি পার্কিং দূরে কথা, মানুষ হাঁটার জায়গা নাই। দোকানপাটে ভরে যাওয়ায় ব্রিজ ও ফুটপাতের চলাচলের পথ সংকীর্ণ হয়ে পড়েছে। একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। অভিযান শেষে কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অল্প সময়ের মধ্যেই আবারও আগের চিত্র ফিরে আসে। নিষেধাজ্ঞা আছে, সরকারই তো সব জায়গায় নিষেধ করছে। গার্মেন্টসে গেলে চাকরি হয় না, পরিশ্রমের কাজ তো শিখি নেই ভাই, টুকটাক ব্যবসা শিখছি এডি করি। আমরা একটা অল্প একটু জায়গা নিয়ে দাঁড়াই, এমন কোনো সিচুয়েশন আমরাই তৈরি হইতে দিই না যাতে মানুষের কষ্ট হয়। প্রশাসনের যখন চাপা থাকে তখন আমাকে উড়াই দিয়ে আমরা জায়গা বুঝেন, আমাকে একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দিলে আমরা অন্য কোথাও গিয়ে করতে পারি। এখন আমরা কি করবো, অন্য কোনো কাম তো শিখি নেই, এই ব্যবসা করে চলতে পারি। আর বেশি টাকা পয়সা নাই যে দোকানপাট মার্কেটে লিয়ে করবো, বই দিতে দেয় না, না করে দেয়, থানা থেকে তুলে দেয়, নেতারা তুলে দেয়, দোকান তুলে দিলে আমরা জায়গা। এলাকাবাসীর দাবি, অবৈধ দখলমুক্ত করে ফুটপাত ও ফুটওভার ব্রিজ পথচারীদের জন্য উন্মুক্ত করা হোক এবং সহজে জমি দখলের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের মোগরাপাড়ার আমাদের ইতিমধ্যে আপনি দেখেছেন দৃশ্যমান কিছু আমরা পদক্ষেপ আমরা গ্রহণ করেছিলাম। তো সেটার ধারাবাহিকতায় আমরা বর্তমানে আমাদের নিয়মিত যে অভিযান সেটা আমরা করছি। আমাদের হাইওয়ে পুলিশ নিয়মিত সেখানে মনিটরিং করছে, সেখানে কোনো আইনের ব্যত্যয় ঘটলে সেখানে মামলা দেওয়া হচ্ছে। পাশাপাশি এই জায়গাটাতে আরও একটা বিষয় যেটা দাবি ছিল জনগণের, হকারদের পুনর্বাসন, তো সেটা নিয়েও আমরা ইতিমধ্যে বিভিন্ন ফোরামে আমরা কথা বলেছি। আমরা এটার সাথে সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে আলোচনা বসেছে। পাশাপাশি তাদেরকে কোথায় পুনর্বাসন করা যায় সে বিষয়েও আমরা নীতিগত সিদ্ধান্ত আমরা কিছু নিয়েছি। বিলম্ব হওয়ার কিছু যৌক্তিক কারণ থাকার কারণে এটা এখন পর্যন্ত আমরা সামনে নিয়ে আসতে পারছি না। অতি দ্রুত এটা কিভাবে পুনর্বাসন কার্যক্রমটা সমাপ্ত করা যায় এটা আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনাদেরকে জানাবো, অবহিত করবো।